আমি আল্লাহ দিয়া দিমু। ও সাইজ দরিয়া ভাইবাই, সাইজ কোয়ালিটির বড় বড় দরিয়া হল তোমরা ভাইবাই। আর যতদিন জন্নত তোমরা থাকবাই, সারাটা দিন থেকে যদি দরিয়ার মধ্যে মুখ লাগাইয়া তোমরার মতো মুসলমানে খাও, ও দরিয়ার তাকে 1 ইঞ্চি কমি হইতো না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আল্লাহ সাইদ দরিয়ার কথা কইতারে ভাই। 1 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মানুষে জমিনে মদ খাওয়া ছাড়ি দিবায়, আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানি হইব বলিয়া, জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া, যত মানুষে সুদ খাওয়া জমিনে মদ খাওয়া জমিনে ছাড়বে রে ভাই, আল্লাহ মায়ার দয়া করিয়া কিয়ামতের দিন যখন তোমার জন্নতর মধ্যে দিব, ও জন্নতর নিচের মধ্যে তোমার মতর বদলা শরাবের একটা নদী দিব। যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষের মাথা গরম হইতো নাই, যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষ মেন্টাল হইতো নাই, যে শরাব খাইলে জীবনে মানুষ কোনোদিন পাগল হইতো নাই, ও শরাবর দরিয়া আল্লাহ দিব রে ভাই। জন্নতর ভিতরে হুতিয়া, জন্নতর ভিতরে বইয়া বইয়া সারাটা দিন থেকে যদি তোমার মতো মানুষের শরাব খাও, আল্লাহ জীবনে তোমারে বাধা দিত না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার লগে লগে আপনার উম্মতরে আল্লাহ এত মায়ার এত মহব্বতের শরাবর নদী দিব? আমার নবী ফরমায়, আমার উম্মতে আমার আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আল্লাহর কবর আযাব রে ডরাইয়া, মউতের আযাব রে ডরাইয়া, মত নামক বস্তুরে জমিনের মধ্যে ত্যাগ করার কারণে, আলিম উলামা হল নসিহত শুনিয়া কবর আযাব রে ডরাইয়া, মত নামক বস্তুরে পরিহার করার কারণে আল্লাহ আমার বান্দারে আমার উম্মতরে এত মায়া করিয়া এত মহব্বত করিয়া জান্নাতের নিচে একটা দরিয়া দিবারে ভাই। সারাটা দিন থেকে যদি জান্নাতের ভিতর থাকি তুমি শরাব পান করো, আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে না করতো নাই। তুমি শরাব খাইয়া যত পাগলামি করতাই, যত কিছু মস্তি করো, আল্লাহ কোনোদিন তোমারে বাধা দিত নাই। আল্লাহ লগে লগে কইবারে, গুলাম, আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া জমিনে তুমি মদ খাইছত না, কোনোদিন পাগলামি মেন্টালিং করছত না, আইজ আমি আল্লাহর হুকুম মানিয়া যখন জান্নাতের ভিতরে তুই নাইছত, আমি আল্লাহ তোর জান্নাতের নিচে এমন একটা দরিয়া দিয়া দিলাম, সারাটা দিন থেকে যদি জান্নাতের ভিতরে হুতি হুতি তুই মদ খাস, এর বাদেও আমি আল্লাহ তোরে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতরে জানাইয়া দিলাম, ওরা যখন ওরা নফসের গোলামি জমিনের মধ্যে না করিয়া আমি আল্লাহর তাবেদারি গোলামির মহব্বতের মধ্যে পড়িয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে পড়িয়া আপনার উম্মতে যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন ছাড়ি দিব রে ভাই, আমার নারী জাতি হলে বেহায়ামি বেপরদামি জমিন ছাড়বা, বায়ানতে জমিনের মধ্যে খবিসি গুনাহ খুনতা ছাড়ি দিবা, শরীয়ত বিরোধী অপকর্ম গুলা জমিনের মধ্যে যখন ছাড়বা, আল্লাহ জান্নাতের নিচে 2 নম্বর দরিয়া তোমার আমার দুধর দিয়া দিব রে ভাই। আজ খাঁটি দুধ কোন মুসলমানের লোকাল গরুর দুধ লইলে 80 টাকা 100 টাকা লিটার দিয়ে খাইতে হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমারে ডরাইয়া যখন গুনাহ ছাড়িবাই, আমারে ডরাইয়া যখন নাফরমানি জমিনের মধ্যে তুমি ছাড়বাই, আমি আল্লাহ আমার তোমার জন্য তো নিচে একটা দুধর দরিয়া দিয়া দিমু, যে দুধ অত গাড়ি হইতো না, অত পাতলা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও দুধ সারাটা দিন থেকে জান্নাতের ভিতরে হুতি হুতি বইয়া বইয়া তুমি খাইবাই, মগর আমি আল্লাহ জীবনে তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার উম্মতর নফসে চাইছে জমিনে গুনাহ করতা, নাফরমানি করতা, তোমার উম্মতর পুরুষ হকলে চাই গর বেটি তুই অন্যজন নারী জাতির লগে পরকিয়া করতা, আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া তোমার উম্মতর নারী হকলে দামাই তুই অন্য পর পুরুষের লগে বেহায় আমি নির্লজ্জতা আমি করা ইচ্ছা আসলো, মগর আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া তোমার উন্মতর নারী পুরুষে বাদ দিলাইছে, আমি আল্লাহ হইয়া দিয়ার একজন পুরুষের লগে জান্নাতের ভিতরে দিয়া দিমু 40 জন বেটির জান্নাত বানাইয়া দিমু, যেটা দুনিয়ার সবচাইতে সুন্দর থাকবা একজন জান্নাতি হুর আমি বানাইয়া দিমু রে ভাই। জান্নাতের মধ্যে যতজন বেটা হকলে যতজন বেটি হকল তুমি ভাইবাই, এক একটা ফুরির বয়স 18 থেকে 22 বছরের ভিতরে থাকবো, আর যত বুড়া বেটার জন্য তো যাইবাই, জোয়ান বেটার জন্য তো যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ প্রতিজন জান্নাতি যুবক হকলের বয়স নির্ধারিত করিয়া রাখবো, 20 থেকে 25 এর ভিতরে বয়স দিয়া দিব, ও 25 বছরের যুবকে 18 বছরের যুবতী জান্নাত হইবাই। এত সুন্দর আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া দিব রে ভাই, একজনের বিনিময়ে 40 জন পর্যন্ত নারী হল জান্নাত হইবাই। আল্লাহ সারার লগে তোমার বিয়া পড়াইয়া দিয়া কইবারে, গুলাম,
জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া, ও জমিন তুমি নাফরমানি আর নিমক্কার আমি খরা বাদ দিছলাই। আইজ আমি আল্লাহ জন্য তো তোমারে তো না ধনী আমদ দিলাম। বন্দা তোমার যত ইচ্ছা ফুর্তি করো, যত ইচ্ছা তুমি মস্তি করো, আমি আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী 3 নম্বর জান্নাতের নিচে আমি দরিয়া দিয়া দিমু। যে মধু মানছে তুমি অরিজিনাল যদি খাঁটি মধু বাজার থেকে খরিদ করে 1000 টাকা দিয়ে 1 কেজি মধু মানছে খরিদ করে, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেও, ওরা যখন তুমি গুনাহ ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া, ওরা যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ বল জমিনের মধ্যে ছাড়িয়া তোমার উম্মতে জমিনের মধ্যে যখন চলাফেরা করব, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কইয়া দিয়ার তোমার উম্মত হল জান্নাত যখন যাইবা, ও জান্নাতের নিচের মধ্যে একটা মধুর দরিয়া দিয়া দিমু রে ভাই। সারাটা দিন থেকে জান্নাতের মানুষের জন্য তোর মধু খাইয়া যাইবা, মগর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনোদিন বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ বলে নবী আপনার উম্মতে যখন গুনার কর্ম ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া নিমক হারামি ছাড়িয়া যখন আপনার উম্মতে আমি আল্লাহর খুশারাদি করব, আমি আল্লাহ যে জন্য তো তারে যে জন্য তো প্রবেশ করাইমু ও মিনারেল ওয়াটার, দুনিয়ার সেরা পানি এখানো করিয়াও, দুনিয়ার সেরা মিনারেল ওয়াটার এখানো করিয়া এত সুন্দর পানি হইতো না রে ভাই। আল্লাহ তোর জন্য তোর নিচে এত সুন্দর পানি দিব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইতা পানিতে একবার যদি উম্মতে জমিনের মধ্যে গুনাহ করি গোসল করিলায়, আল্লাহ তার শরীর খানে তো সুন্দর আর সুস্থ বানাইয়া দিব। সারাটা দিন থেকে যদি মিনারেল ওয়াটার পানি উম্মতে খাইয়া যায়, আল্লাহ একটা সেকেন্ডের জন্য পানি কমাইয়া দিত না। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমরা সুন্নতর লগে মহব্বত সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাও। কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল হল ভাইবাই, মগর কোন নবী তোমার সুপারিশ করতা না, কোন নবী তোমার জিম্মাদারি লইতা না, একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতরে সুপারিশ করে জান্নাত লইয়া যাইমু। আর ও উম্মত হল আমার লগে লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা যারা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা, আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন চলাফেরা করবা, আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন খাওয়া দাওয়া করবা, আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করবা। আমার ইতা উম্মতরে কিয়ামতের ময়দানে আমি নবী আমার খরে খরে লইয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও দুনিয়ার ইমানদার হল, আমার মুহাব্বতের মায়ার গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া ইসলামের মধ্যে প্রবেশ করিলাও। তোমাদের রাজনীতির বিভাগ ইসলামে ঢুকাও, তোমাদের সমাজনীতির বিভাগ ইসলামের মধ্যে ঢুকাও, তোমাদের ব্যবসা বাণিজ্যের ইসলামের ভিতরে প্রবেশ করাও। দুনিয়ার সমস্ত 24টা ঘন্টা যখন তুমি জমিনে চলাফেরা করবাই, তোমার 24টা ঘন্টার কালচার আখলাক ব্যবহার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করাও। কারণ দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবাই, তোমাদের পিছনে একজন শত্রু দিয়ে الشيطان إنه لكم عدو মুবিন। আমি আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে জমিনের মধ্যে ফলো করিও না, কারণ শয়তান এমন এক বস্তু রে ভাই, ই শয়তানে জমিনে গুনাহ করাইতে করাইতে তোমার মতো মানুষের বেইজ্জত বানাইতে পারব। ই সমাজের মানুষে ই শয়তানে তোমারে গুনাহ করাইতে করাইতে ই জমিনে তোমারে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করতে পারব। আমি আল্লাহ কইয়ার শয়তানকে ফলো করিও না, অনুসরণ করিও না। শয়তান হইয়া থাকলো তোমার প্রকাশ্য দুশমন, আর ও শয়তান যদি তোমার প্রকাশ্য দুশমন হয়ে যায়, শয়তানে তোমারে গুনাহ করাইতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করতো না। এখন আউযুবিল্লাহ। এর লাগি প্রতিটা মুসলমানের দায়িত্ব রে ভাই, জমিনের জন্মগ্রহণ করা থাকিলে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করিও। পৃথিবীর মুসলমান নারী পুরুষ সকলে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করাইও, কারণ প্রত্যেকটা মুসলমানে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি জমিন থেকে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করছেন সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর জোরে পড়েন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার আমার উম্মত হল তোমার লাইফে তুমি জমিন এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন ভাবে তুমি সুন্দর বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে সুন্দর বানাও এই জায়গার থাকি তুমি মারা যাওয়ার লগে লগে মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা করিলায় গোটা নারায়ণপুরের মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়াও যদি লগে লগে ইন্না লিল্লাহ পড়িলায় তোমার লাগি আফসোস করিয়া যদি জমিনে কুরবানি ফেলায় আমি জাবির হুসাইনের কসম খাইয়া খুইয়া যাইয়া দেওয়াই গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের দোয়ার প্রয়োজন হইতো নাই মগর মানুষে তোমার তারিফ আর প্রশংসা করার কারণে আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ কারণ নবী বলেন আমিনান নাসের মধ্যে এমন বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা থাকি লইয়া জাতি ধর্ম মানুষ যখন তোমার আখলাক থাকি তোমার হাতের অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকি জবানের অত্যাচার থাকি যখন নিরাপদ থাকবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন কবি বলেন ওলা লাইফ ওখান জমিনে তুমি বানাও ওলা চরিত্রের জমিনের মধ্যে তুমি সুন্দর করো রে ভাই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যখন তোমার মতো মানুষ মারা যাইবাই মানুষে তোমার মারা যাওয়ার লগে লগে কুরবানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি মানুষে তোমার লাগি দোয়া করিলায় আমি জাবির হুসাইনের দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই এই ডিস্ট্রিক্টের উলামা হলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই শুধু 10 জন মানুষে যদি তোমার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিলায় তুমি বালা মানুষ বলিয়া আমলি মানুষ বলিয়া যদি সাক্ষী দিলায় আল্লাহর নবী বলেন 10 জন মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া 10 জন মানুষের সাক্ষীর উপরে আল্লাহ তোমার ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ লাগি প্রতিজন মানুষে আখলাক ঠিক করেন চরিত্র ঠিক করেন আদর্শবান হন এই বিশ্ব নবী দুনিয়ার সবচাইতে আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী নাযিল করেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোন চরিত্রের অধিকারী বানাই নাই দুনিয়ার সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী তোমাকে বানাইছি জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ লাগি প্রত্যেকজন উম্মতের দায়িত্ব চরিত্রবান হওয়া নিজের আখলাক ঠিক করা ব্যবহার ঠিক করা লাগে আমার ফরদানিশীন মা বোনেরা যারা আছেন কথা ক্লিয়ার শুনতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনারা হাজবেন্ড ডক্টর কথায় চলবা বাপর কথায় চলবা বাইর কথায় চলবা জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের কথা মানে ইজাজত ছাড়া গোর তাকি বারইবা না অথবা আপনার জামাইয়ের হক আপনি নষ্ট করবা আর জামাইয়ের হক নষ্ট করিয়া আপনি যত তাহাজ্জুদ গুজারি হোক যত নামাজি হোক যত আখলাক ওয়ালা হোক কিয়ামতের দিন আপনি জান্নাতে যাইতে পারতা না আর আপনারাও আপনার ওয়াইফের হক জমিন ঠিক করিয়া রাখবা নারী জাতির হক আমানত আপনারা রক্ষা করবা ইনশাআল্লাহ স্ত্রীর হক স্ত্রীর আমানত রক্ষা করার দায়িত্ব হাজবেন্ড হকলর স্বামী হকলে যখন হাজবেন্ড হকলর জামাই হকলর স্ত্রী হকলর হক নষ্ট করতে নাই ইকানো ইয়াদ রাখিও তোমার বউও তোমার আমানত কোনোদিন খেয়ানত করতো না ইনশাআল্লাহ ও বেটিয়ে তো তাই জামাই ফেলাইয়া যায় যে বেটির জামাইয়ে তাইরে তুই অন্য বেটির লগে ইটিস পিটিস করে মাথা না সানানি ভাই ওদের অন্তা কি বাইরে আসতে একটু জ্ঞান ইদর বেটি করে তুইয়া অন্যর লগে ইটিস পিটিসে লিপ্ত হয়ে যায় ও আল্লাহ হন্তা কি গাড়ি ওখান বেগ গিয়ারা না ডাইরেক্ট ঘুরায় না বেগ গিয়ারা না ইয়া তার বেটির তার আমানত তার বেটি দিয়ে অন্য জায়গা নষ্ট করায় এর লাগি নিজের দায়িত্ব নিজের চরিত্র নিজের আখলাক জমিন ঠিক করা
আপনি আপনার আখলাক আর চরিত্রের সুন্দর বানাই, আপনার বউ চরিত্র আখলাক কলা সুন্দর হইব। হ্যাঁ, আজ হয় বেটি না সইল আর ওইটা গিলা আপনার অর্থ হ্যাঁ বেঠাই নুত হলা। হ্যাঁ হইব না, গাড়ি কেন শূন্য হয়ে গেছে, নয়া গাড়ি কথা দেখি দেখতা তো বলা কথা সিস্টেমে দেখুন না। এখন আপনার গাড়ি এখন শূন্য হইলে বাজার থেকে কিনা চুরি করার যায়নি না, শোরুম থেকে নয়া লওয়ার যায়। তো আল্লাহ তো সিস্টেম দিয়া দিছে, কোরআনে কোরআন কি হুমা তোয়াবা লাকুম মিনান নিসা, এক বেটি বিয়া করিয়া তোমার ইকান বেটি হুন্না হয়ে গেছে, আর এক বেটি আনতায় শরীয়তে করো মাস না 2 নম্বর বিয়া তুমি করো, অর্থাৎ সিস্টেমিটি হিসাবে তুমি 2 নম্বর বিয়া জমিন করবাই, মগর অন্যর বেটির লগে ইটি সুইটি সরিয়া অন্যর বেটি অন্যর ফুড়ি বাগাই আনতে পারতায় না। সুবহানাল্লাহ। শরীয়তে কর গাড়ি যেমন নয়া নষ্ট হয়ে গেলে ফুন্না হয়ে গেলে নয়া গাড়ি লওয়ার চিন্তাধারা করো, চুরি করার চিন্তা করো না। সেই বেটির লগে তোমার সংসার করার বাদে সুকময় নাই। ও নতুন বিয়ার সতীত্ব নষ্ট না করিয়া নয়া বেটি বিয়া করার সিস্টেম দিয়া দিছে, শরীয়ত সম্মত প্রস্তাব দিয়ে আর বেটি আনো না। এতে একলগে 2 বিয়া করেন, 2 বিয়া হয় না 3 বিয়া করেন, 3 বিয়া হয় না 4 বিয়া করেন। আমার বনিতে হইবা বেটা আজ আমরা বেটাইন তোরে সাঙ্গ তুলিয়া 3000 গিয়া। হ্যাঁ আজ বহুত বেটাইন কিনে তোরা জিও হইতরা হয়তো রাজ্যে ঠান্ডা বাত হইতা। হ্যাঁ এর লাগে আউরি জিও হইও না, আর আরো বিপদে পড়বা। কারণ আমি তো যাইমু গিয়া, আর আগামী বছর হায়াতে বাঁচলে আইথা। তোমার তানোর তো 1 বছর খবর আছে না, এবারে মুল্লার লগে মাথা ধরাইছে ঠান্ডা বাতার গান্দা তরকারি খাও। শরীয়তে যে সিস্টেম দিছে সিস্টেমে বিয়া করো কুয়া, মগর চরিত্র আখলাক জমিন ঠিক করতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। চরিত্র আখলাক ঠিক করো কুয়া, নারী জাতিরে বেফরদা বেহায় আল্লাহ খান রাস্তা ঘাটে হাটে মাঠে ছাড়িয়া দিবা না, এটা শরীয়ত জায়েজ না। আমরা তাহলে আমরা বেটিন ছাড়ি দেই, তা আমরা বেটিন বাজারও ছাড়া তারার বেটিন তোর লোকের ডিফারেন্স কি থাকলো, সমানই করে নেন আতই না। তো বেটিরে আপনি বিয়া করছেন আবদ্ধ রাখবার লাগিয়া, বেষ্টন করে রাখবার লাগিয়া আপনি ছাড়ি দিলা মার্কেটও, মার্কেটও সাল্লা সাল্লা লোকে আপনি বন্ধনা লোয়া তো ছাড়ি দিলা, আপনি ব্যাংক লোন আনা তো বেটিরে ছাড়ি দিলা। বেটি ব্যাংকর লাইনও বাদ লোন লইতো দামাই লাগি, এর চাইতে বেহায় আমি খাজার কিচ্ছু হইতে পারে বলেন? এর লাগি নিজের ক্যাপাসিটি আল্লাহ দিছে, শরীর শক্তি দিছে, আপনি রুজি করো কুয়া। আর ও পর্যন্ত আপনি ক্যাপাসিটি সিস্টেমের ভিতরে তা হোক কুয়া যে টুকু রুজি করই এর ভিতরে ফ্যামিলি মেনটেন দিবার চিন্তাধারা করুন। আপনি টাকা কামান ছেড়া দিলে 500 টাকা, খরচিত রায় 3000 টাকা থেকে লই, আপনি যতটুকু খামাইবা অতটুকুর ভিতরে আপনার ফ্যামিলি মেনটেন দেখুয়া। তখন তো এই ফ্যামিলি আর লোনও যেত না, এই ফ্যামিলি চুরি যেত না, ই বেটি বন্ধনা লওয়া যেত না। তখন আপনার রুজি কতটা 500 টাকা, আর লম্বা দিবরা বানাইছেন তেলাল দিবরা। হ্যাঁ ডেইলি আপনার তেল অতখান দেওয়া লাগে, গাড়ি করি তরকারি মাছ এখানে চঞ্চনা বাদি দেওয়া লাগে, আর না মাছের তরকারি ইটা মারি ফেলাই দিও, তাল ইটা মারি ফেলাই দিও, ঠিক না? এর লাগি তো বেটা কইছিল দেলা আমা এগুলা না 3 জামাই জানি। হ্যাঁ তুমি দিলা তোমার খামু তো লইত, রুজি যদি 500 করেন একদিনে 500 টাকার ভিতরে আপনার পরিবার মেনটেনেন্স দেখবা, ম্যানেজ করুক 500 টাকার ভিতরে। আপনার বেটি দিলে বন্ধু না লোয়া তার আপনিও তো বাহ